ব্যাক টু মাই চ্যানেল। আরতি অফিসিয়াল চলে এসছে। আজকে দেখো সকালবেলা চা নিয়ে তোমাদের কাছে তোমাদের সাথে গল্প করতে। তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছে। আর সকাল সকাল দেখো এক কাপ চা নিয়ে আমি বসে গেলাম টেবিলে। দেখতে থাকো, দাদাভাইকে চা দিয়ে দিয়েছি আর আমি এখন চা নিয়ে নিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল। আর এখন আমি খাচ্ছি চা। এই দেখো তোমাদের সাথে চাটা শেয়ার করে দিলাম। যাই হোক, ছোটোদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটাই স্টার্ট করে দিলাম। দেখতে থাকো, কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো, দেখে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো সবাই। আর একটু প্লিজ সবাই সাপোর্ট করো। কেউ তো সাপোর্ট করো না কেন গো? তোমরা লাইক করো না, ভিডিও দেখো লাইক করো না। লাইক করলে কি হয় গো? একটা লাইক করলে দেখো আমি এদিকে কাজ করে নিচ্ছি। সকালে চা খাওয়া হয়ে গেছে, এখন আমি টেবিলটা ভালো করে মুছে নেব। টেবিলের জিনিসপত্রগুলো যা ছিল সব গুছিয়ে গুছিয়ে সব এগুলো মুছে নেব। টেবিলটা ভালো করে দেখো গুছিয়ে নিচ্ছি। আর আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো। আর আমি তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। আর বলছি, তোমরা ভিডিও দেখো লাইক করো না কেন গো? লাইক করতে ভুলে যাও বলো? একটা লাইক করে দিলে কি হয়, ভিডিওটা করতে মনটা আরও আনন্দ হয়, বুঝেছো? একটা ভিডিও করতে কত কষ্ট হয় জানো তোমরা? তোমরা জানো না, হয়তো ভাবো যে ভিডিওটা কোনো ব্যাপারই না। না, তোমরা এটা করে দেখো, একদিন একদিন করে দেখো। এই ভিডিও করতে অনেক কষ্ট হয় জানো তো। তারপরেও যদি ভিডিও দেখে লাইক যদি না করে না, কমেন্ট করো কিন্তু লাইক করো না। কেন গো লাইক করো না? কমেন্ট করছো অথচ লাইক করছো না, এটা ঠিক না কিন্তু, জানো তো। যাই হোক, আমি দেখো সকাল সকাল জামা কাপড় ধুয়ে নিয়েছি। মানে এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে দুদিন ধরে। দেখো আমি টেবিলটাকে ভালো করে গুছিয়ে রেখে সোজাই দেখো সকালে একচোট বৃষ্টি হয়ে গেছে। এই দেখো, দেখেছো জল পড়ছে এখনও বৃষ্টির। আর এদিকে দেখো আমি একটুখানি রোদ উঠেছে, দেখেছো হালকা রোদ উঠেছে। আর জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম বাইরে। আমার সব নাইটিগুলো ভেজা জানো, এক তো ভেজা, একদম ভেজা। তারপরে দেখো রোদে একটু মেলে দিয়েছি। রোদে তো মেলে দিলাম একটু পরে আবার ঝমঝম করে বৃষ্টি নেমে এসেছে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি বৃষ্টিটা, যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। হয়তো আমাদের বাড়িতে দেখতে পাচ্ছ না কাদা, কারণ আমার এই বাইরেটা পুরো স্নান করা বলে কাদা দেখতে পাচ্ছ না। কিন্তু আমার বাড়ি ছাড়িয়ে গিয়ে অন্য কারোর বাড়িতে প্রচণ্ড কাদা, প্রচণ্ড। মানে আমাদের এখানে বৃষ্টি রোজ হচ্ছে জানো তো, রোজ রোজ বৃষ্টি হচ্ছে। এবেলা হচ্ছে না ওবেলা, ওবেলা হচ্ছে না এবেলা। আজকে তো সারা দিন বৃষ্টি হয়েছে। এই যে রোদটা দেখলে, এর পরেই বৃষ্টি নেমেছে, এত বৃষ্টি নেমেছে তা তোমরা বিশ্বাসই করতে পারবে না। আর বৃষ্টিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি তুলেছি বৃষ্টিটা, ঠিক আছে, শেয়ার করছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে বৃষ্টিটা। এত কষ্ট করে দেখো এগুলো সব দিলাম, আর এত বৃষ্টি আসলো তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। আর সাথে থাকো, আমার সাথে থাকলে সবই বুঝতে পারবে কখন কি। আমি তো জানো আমার লাইফে আমি সকাল থেকে মানে সন্ধ্যা পর্যন্ত যা করি তোমাদের সাথে আমি শেয়ার করি, কিন্তু সম্পূর্ণটাই শেয়ার করি তোমাদের সাথে। দেখো আমার সব জামাকাপড় মেলা হয়ে গেছে, রোদ্দুটা এখনও আছে কিন্তু একটু একটু। ওই দেখো মেঘ করেছে, দেখেছো মেঘটাও দেখিয়েছি, অন্ধকার হয়ে আসছে না, অন্ধকার হয়ে আসছে। তারপরে দেখো আমি সোজা ঘরে চলে আসলাম। ঘরে এসে দেখো এদিকে বেগুন ভাজতে দিয়ে দিয়েছি। এই রান্না করছি আর ওইদিকে আমার জামা কাপড় রোদ্দে আছে, ঠিক আছে। ছাদে কিন্তু আমি মেলতে পারি, কিন্তু ছাদে মেলবো কী করে? ছাদে যেতে যেতে আরও ভিজে যাবে, বুঝলে। এই জন্য ছাদে মেলি না, আমি এই বাইরেটাই মেলি। আর এদিকে দেখো আলু ভাজা হতে দিয়ে দিলাম, সকালের টিফিনটা। আলু ভাজা, এক পাশে আলু ভাজা করতে দিয়েছি, এদিকে বেগুন ভেজে নিয়েছি। বেগুনটা খাবে একজন, আলু খাবে একজন, বুঝলে। আমার বাড়িতে আলাদা আলাদা সব, এক একজনের এক একটা। আর কি বলো বল, কালকে ছেলের বায়না ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো এদিকে রুটি করছি, একটার মধ্যে রুটি করছি আর একটার মধ্যে আলু ভাজা করছি। বেগুন ভাজা হয়ে গেছে, ভাতও আমার হয়ে গেছে। আলু সেদ্ধ ভাত করে নিয়েছি, ঠিক আছে। যে ভাত খাবে ভাত, আর যে রুটি খাবে রুটি। এইরকম সিস্টেম আমার বাড়িতে। আর বলো না, ভালো লাগে না আমার। এই যে আমার রুটি দেখো, ফুলকো ফুলকো রুটি করছি। তোমাদের কার ভালো লাগে এরকম রুটি খেতে আমাকে কমেন্ট করে প্লিজ জানিও।
দেখেছো ভিডিওগুলো কত কষ্ট করে এক হাতে ফোন এক হাতে রুটি করছি, বুঝেছো? এই যে আমি এবার আলুটাও ভেজে নিলাম, কিন্তু আমার হাতে একটা ফোন, জানো তো, ফোনটা হাতে রেখেই সব কাজ করি। আর এই যে এদিকে রুটি উল্টাচ্ছি। এই রুটিটা ফুলাতে পারলাম না, ফেটে গেছে আগে, বুঝেছো? খুন্তিতে চাপ দিতে গিয়ে ফেটে গেছে। ফেটে গেলে আর হবে না, দেখো পট করে ফেটে যাবে, মানে এত জোরে চাপ দিয়েছি না, পটাশ করে ফেটে গেল। ওই যে পটাশ করে ফেটে গেল। এবার হচ্ছে এভাবেই করি, প্রত্যেকটা রুটি আমি এরকম করে করে এরকম করে ফোলাই। তারপরে দেখো সবকটা রুটি এভাবে ভেজে নিলাম একটা একটা করে, বেশি রুটি করি না, 4 থেকে 5টা রুটি আমি করি রোজই। আর আমি একটা খাই, একটা রুটি সকালে আমি খাই, দাদা ভাই 3টে খাই, মোট 4টে রুটি করি আমি, 4টে কোনো দিন 5টা, ঠিক আছে? আজকে যেমন 5টা করেছি। এদিকে বেগুন ভাজা দিয়ে দিলাম, আলুটাও দিয়ে দিলাম। আলু কিন্তু দাদা ভাই খাবে না, আলুটা আমি খাবো, তাই সাইডে দিয়েছি। এই আলুটা আমি খাবো, ওই একটা রুটি আমি খাবো আর দাদাভাই খাবে, ঠিক আছে? তারপরে এবার চলো, এই যে সকালের খাবার আমাদের রেডি, দিয়ে দিলাম খাবারটা। আর এ দেখো দুপুরের আজকে রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, রাগ করো না কেউ প্লিজ। এই যে মাছের এই যে ভোলা মাছের ঝাল করেছিলাম, দেখো লাল লাল করে, ঝোল কম দিয়ে লাল লাল করে ঝাল করেছি ভোলা মাছের। রান্না করেছি অনেক কিছু, চলো তোমাদের শেয়ার করছি। আর বাদ বাকিগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, খালি মাছের ঝোলটা নামানোটাই তোমাদেরকে দেখিয়েছি। চলো কি কি রান্না করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই যে মাছের ঝোল করেছি, সাদা ভাত, আলু সেদ্ধ, আর এদিকে মোচার ঘন্ট, দেখেছো মোচার ঘন্ট করেছি। আর এদিকে আলু ভাজা, এদিকে বেগুন ভাজা, আর এদিকে আলু সেদ্ধ। আজকের মেনু এটাই ছিল। আর এই যে মাছ, দেখেছো মাছের ঝাল করেছি একদম শুকনো করে পেঁয়াজ দিয়ে করেছি, ভালো করে ঠিক আছে, লাল লাল করে। আর এই মোচাটা করেছি, হ্যাঁ, ছেলে বায়না করছিল মোচা খাবে মোচা খাবে, মোচার বড়া খেতে চেয়েছিল, কিন্তু মোচাটা অনেকটা বড় ছিল বলে বড়া আর করলাম না। তারপরে এইভাবে রান্না করলাম, আর এই যে ছেলেকে খেতে দিয়ে দিলাম। আর এবার চলো বৃষ্টি তোমাদের সাথে শেয়ার করছি, কি পরিমাণে বৃষ্টি বলতো। ছেলেকে খেতে দিতে দৌড়িয়ে এসে জামা কাপড়গুলো খালি তুললাম আমি, দৌড়িয়ে এসে। আর এত পরিমাণে বৃষ্টি, ওরে বৃষ্টি, বাবারে বাবা কি বৃষ্টি, বৃষ্টি দেখে নাও বৃষ্টি। আর এই আমার বাড়িতে এখানে কাদা নেই, অন্যদিকে কাদা, কাদা কাদা, বেরোনো যায় না, এত কাদা। তারপরে দেখো বৃষ্টি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। ঘুম থেকে উঠে দেখি দাদাভাই ফুচকা নিয়ে এসেছে। আমার ফুচকা খাওয়ার মন আজকে ছিল না, তাও জিভ দিয়ে জল চলে আসলো, তাই একটুখানি ফুচকা খেয়ে নিয়েছি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, তাই শেয়ার করো। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। কালকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো। অনেক অনেক ভালোবাসা সবার জন্য, অনেক অনেক ভালোবাসা। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।